ক্যান্সারের কাছে হার মানলেন দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য ভক্ত রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সবিজঙ্গনে। অভিনেতার আত্মার শান্তি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তার সহকর্মীরা। প্যানক্রিয়াসের ক্যান্সারে ভুগছিলেন আব্দুল কাদের। উন্নত চিকিৎসার জন্য ৮ ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয়ে থাকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন আব্দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া হয়নি। তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে ২০ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর আব্দুল কাদেরের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে, তখন তাকে করোনা ইউনিটে রাখা হয়। এরপর এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা করোনা ইউনিট থেকে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেন। ছাত্রজীবন থেকেই নাটকের সঙ্গে জড়িত ছিলেন আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্র সংসদের নাট্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৭৫ সাল পর্যন্ত ডাকসু নাট্য সংসদের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন আব্দুল কাদের। ১৯৭২ সালে টেলিভিশন নাটকে অভিষেক হয় আব্দুল কাদেরের। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেন তিনি। আব্দুল কাদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন। ছোট পর্দা, বিজ্ঞাপন এবং বড় পর্দা ৩ মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। টেলিভিশনে ২০০০-এর বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। মঞ্চে ৩০টি প্রযোজনার ১,০০০-এর বেশি প্রদর্শনীতে অংশ নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। এছাড়া সিনেমা এবং বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, প্যাকেজ সংবাদ, সবুজ ছায়া, কুসুম কুসুম ভালোবাসা, নিতু তোমাকে ভালোবাসি সহ প্রমুখ। লাস্ট দেখা হয়েছে আমাকে শুধু আদর করে দিয়েছিল। ওই 2টা বাচ্চাই দাদা লালন পালন করতে খুব শখের ছিল ওই বাবা। আমরা আমাদের যত সাধ্য আমরা চেষ্টা করেছি। দোয়া করবেন ওনার জন্য, উনি খুব ভালো মানুষ ছিলেন, অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন। অভিনেতা হিসেবে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। কাদেররা জীবন দিয়েছে সারা জীবন অভিনয় করে একটি বাঙালি সংস্কৃতির আলোকে একটি রাষ্ট্র নির্মাণের জন্য। কাদের শান্তিতে থাকুক আমি প্রার্থনা করি। যাদেরকে রেখে গেছে কাদের, তারাও যেন ধৈর্য ধরে, তার স্ত্রী সন্তান। আমি 2 দশক ধরে যার সাথে কাজ করতেছি, যাকে মামা ডাকতেছি, সে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন।